আগামী 29 জানুয়ারি 2025 শুরু হতে যাচ্ছে পঞ্চমবারের মতো কওমি উদ্যোক্তা সম্মেলন। বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি সুপরিচিত ফেসবুক প্ল্যাটফর্ম কওমি উদ্যোক্তা গ্রুপটির মাধ্যমে গত 4 বছরে 30,000-এর বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে। প্রতি বছর মেধাবী এসব উদ্যোক্তা ব্যবসায়ীদের নিয়ে রাজধানীতে জাতীয় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় আগামী 29 জানুয়ারি 2025 রাজধানীর BICC চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পঞ্চম বার্ষিক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। হাজার হাজার উদ্যোক্তা প্রস্তুত রয়েছেন দেশের সবচেয়ে আকর্ষণীয় উদ্যোক্তা ইভেন্টে অংশগ্রহণ করতে। QU এন্টারপ্রেনিউর সামিট 2025-এ দেখা হচ্ছে হাজার হাজার উদ্যোক্তা এবং ট্রেনারদের। নতুন নতুন আইডিয়া, নেটওয়ার্কিং এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য এটি হতে যাচ্ছে একটি অসাধারণ প্ল্যাটফর্ম। দেশের সারা জাগানো এই অনলাইন গ্রুপটির উদ্যোগে আয়োজিত এবারের কওমি উদ্যোক্তা সম্মেলনটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে জানিয়েছেন ইসলামী পোশাক শিল্প প্রতিষ্ঠান আসাদির পাঞ্জাবি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স এর CEO হাফিজ মাওলানা নাজমুল হাসান। তিনি বলেন, লক্ষ লক্ষ আলেম ও সাধারণ মানুষদেরকে উদ্যোক্তা হিসাবে তৈরিকারী একমাত্র জনপ্রিয় ফেসবুক গ্রুপ কওমি উদ্যোক্তা। তার প্রমাণ প্রতি বছর আন্তর্জাতিক মানের সম্মেলন উপহার দিচ্ছেন। 2019 সালের অন্য মালিকের কর্মী হিসাবে কাজ করা হাফেজ মাওলানা নাজমুল হাসান আরও জানান, 2019 সালে করোনাকালীন সময়ে যেই মালিকের পণ্য নিয়ে এই গ্রুপে কাজ করেছিলাম, ঠিক তার পরের বছর থেকেই একই পণ্য নিয়ে সারা বাংলাদেশে কাজ করছি। তবে এবার কারো অধীনে নয়, বরং নিজে মালিক হয়ে নিজের প্রতিষ্ঠান তথা আসাদের পাঞ্জাবি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স কুমিল্লা নামক প্রতিষ্ঠানে প্রায় 10 জন কর্মী নিয়োগ দিয়ে 10 পরিবারের রিজিকের ব্যবস্থা করতে পেরেছি। এই গল্প তৈরির কারিগর হিসাবে কওমি উদ্যোক্তাকেই পাশে পেয়েছি। এমন শত শত ঘটনার সাক্ষী এই কওমি উদ্যোক্তা প্রতিষ্ঠানটির ফাউন্ডার, বিশিষ্ট লেখক, গবেষক এবং পরিচিত সফল ব্যবসায়ী মাওলানা রুকন রাইয়ান বলেন, এবারের সম্মেলন অন্য সববারের রেকর্ডকে ভেঙে নতুন কিছু আনবে। থাকবে আপনাদের আকাঙ্ক্ষার চেয়েও বাড়তি কিছু। ইন্ডাস্ট্রির কো-ফাউন্ডার এবং সোশ্যাল গ্যাগ এর প্রতিষ্ঠাতা হাফিজ মোমিনুল ইসলাম বলেন, এবার ইচ্ছে আছে আপনাদেরকে আন্তর্জাতিক মানের একটি সম্মেলন উপহার দেয়ার। দিনরাত আমরা আপনাদের এই সম্মেলনের জন্য পরিশ্রম করে যাচ্ছি ভালো কিছু দেয়ার আশায়। কওমি উদ্যোক্তা সম্মেলন 2025 এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন বর্তমান সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক ও প্রফেসর ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এদিকে অধীর অপেক্ষায় আছেন এবারের সম্মেলনে আসলে ট্রেনার হিসাবে থাকছেন কারা। উত্তর এসেছে, এবার সম্মেলনে সেরা সব অতিথি হাজির হচ্ছেন যাদের কাছে শেখা যাবে লাইফের গুরুত্বপূর্ণ পাঠ। বাংলাদেশের লার্নিং ইন্ডাস্ট্রির এই মুহূর্তে শীর্ষস্থানে অবস্থান করছেন হ্যাপিনেস কোচ খ্যাত কোচ কাঞ্চন। গতবার একই সম্মেলনে যার 1 ঘন্টার গুরুত্বপূর্ণ সেশন শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন বলে জানিয়েছেন, তিনিও এবার প্রধান আকর্ষণ হিসাবে থাকছেন। এবারের সম্মেলনে আরেক চমক হিসাবে থাকছেন সেলস ডেভেলপমেন্ট স্পেশালিস্ট রাজীব আহমদ স্যার। সেলস নিয়ে যিনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন, এই টপিকে বই লিখেছেন অসংখ্য। বলা হয়, যার একটা ট্রেনিং নেওয়ার জন্য অপেক্ষায় থাকেন হাজারো সেলস পার্সন। বিক্রয় বন্ধু হিসাবে খ্যাতি পাওয়া রাজীব আহমদ স্যার থাকছেন কওমি উদ্যোক্তা সম্মেলনের বিশেষ ট্রেনার হিসাবে। উদ্যোক্তা সম্মেলনে থাকছেন প্রসিদ্ধ লেখক, কলামিস্ট ও ইসলামিক স্কলার মাওলানা শরীফ মোহাম্মদ, হাস্যজ্জ্বল আর প্রাণচঞ্চল একজন মানুষ সাইফুল ইসলাম। কওমি উদ্যোক্তা সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকছেন ইংলিশ থেরাপির এই ফাউন্ডার, মিষ্টভাষী বক্তা, সহজবুদ্ধ ও প্রাঞ্চল ভাষায় শ্রোতাদের মন জয় করে নেওয়া অদম্য প্রকাশ ও উইট ইনস্টিটিউট এর ফাউন্ডার জনাব নাজিব রাফিও থাকছেন 2025 সম্মেলনের অতিথি লিস্টে। বিজনেস মেন্টর মুজতাহিদুল ইসলাম। কওমি উদ্যোক্তা সামিটে এবার অতিথি ট্রেনার হিসাবে তিনিও উপস্থিত থাকছেন বলে জানা গেছে। মবির চৌধুরী একজন লেখক ও বিজনেস স্পিকার, বর্তমানে সক্রিয় টেকনোলজিস লিমিটেড এর কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর। এটি একটি স্মার্ট সেলস অটোমেশন সিস্টেম যার মাধ্যমে সহজে রিটেল চ্যানেল পরিচালনা ও ইনভয়েস তৈরি করা যায়। মবির চৌধুরী তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহ দেওয়ার পাশাপাশি হাতে কলমে বিজনেস শেখান। 29 জানুয়ারি কওমি উদ্যোক্তা এন্টারপ্রেনার সামিটে আসছেন তিনিও।
সময়ের মেধাবী আলেম ব্যক্তিদের মধ্যে একজন মুফতি ইউসুফ সুলতান, যিনি বাংলাদেশ, নিউ ইয়র্ক সহ বিশ্বব্যাপী বিভিন্ন ফিকহি সেমিনারে বিজনেস, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক স্পিচ দিয়ে যাচ্ছেন। উচ্চতর গবেষণার জন্য বর্তমানে আছেন মালয়েশিয়া। দেশটির একজন রেজিস্টার্ড শরিয়া অ্যাডভাইজার হিসেবেও কাজ করছেন। এবারের সম্মেলনে অংশগ্রহণে দেশে আসবেন তিনিও। এছাড়াও দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি থাকবে বলে বিশেষ সূত্রে জানা গেছে। এদিকে অতিথিদের লেখা আর উদ্যোক্তাদের চমৎকার সব গল্প নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে উদ্যোক্তা ডায়েরি 2। এতেও থাকবে নতুন কিছু সংযোজন। এবারের উদ্যোক্তা সম্মেলনে থাকছে সুপার রেফেল ড্র, আইফোন, ল্যাপটপ সহ থাকছে বেশ কিছু আকর্ষণীয় পুরস্কার। আয়োজিত রেফেল ড্র অনুষ্ঠানে অংশ নেয়া সকলের জন্য থাকছে উন্মুক্ত। ইংলিশ থেরাপি প্রেজেন্ট কওমি উদ্যোক্তা সম্মেলনে স্পন্সর করেছেন দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যবসায়িক প্রতিষ্ঠান। তার মধ্যে টাইটেল স্পন্সর ইংলিশ থেরাপি, পাওয়ার্ড বাই অনলাইন টেক একাডেমি, গিফট পার্টনার সাইটি, রেফেল ড্র পার্টনার কওমি প্রিন্টার্স এবং হেভেন প্লেস, গোল্ড স্পন্সর খাটি হামদান মার্ট, অ্যারাবিয়ান স্টোর, রিভেরা পার্ক রিসোর্ট, গালিব ল্যাপটপ, তাহসিব শপ, বিট কম ম্যানেজ, স্কাই হাব, অ্যারাবিয়ান একাডেমি, সেলফেব এবং আল মদিনা হানি এগ্রো এন্টারপ্রাইজ। সিলভার স্পন্সর হিসাবে থাকছেন খাটির বাজার, খালেস শপ, প্রতিশ্রুতি, মাবরুক ফুড, নুরুল হানি বিডি, ইনসাফ শপ, নিরাপদ খড়ির চোলা, তোহফা ট্রেড ইন্টারন্যাশনাল, নুরানি ল্যান্ড প্রপার্টিজ, সালাহ দিন, ফিউচার বাংলাদেশ, ইমিক্স আর্ট কালেকশন, প্রকৃত ফুড প্রোডাক্ট, ঘাট বাজার বিডি, মুইন ফ্যাশন, সুমি এগ্রো ফুড, দেশি কমার্স, স্টরলা নেট এবং ইসলামী সুপার শপ। এছাড়াও ফটোবুথ ও স্মারকে অনেক প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিয়ে স্পন্সর করেছেন। উল্লেখ্য, মাওলানা রুকন রায়হান এবং মুমিনুল হকের নেতৃত্বে চলা 2019 সাল থেকে এই গ্রুপটি করোনাকালীন সময় থেকে ব্যাপক রিচ পায়, যার ফলে করোনার লকডাউনে যখন অফিস, আদালত, স্কুল, মাদ্রাসা সহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ ছিল, ঠিক সেই সময়ে আলেম এবং সাধারণ জনগণকে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখান কওমি উদ্যোক্তার অ্যাডমিন প্যানেল এবং দক্ষ এক ঝাঁক মডারেটর। এরপর থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। শত শত আলেম সমাজ মসজিদ, মাদ্রাসার খেদমতের পাশাপাশি ব্যবসাতেও মনোযোগী হয়েছেন। কওমি উদ্যোক্তা নামক জনপ্রিয় ফেসবুক গ্রুপটিতে প্রায় 250,000 ক্রেতা বিক্রেতার স্থান যখন পাকাপোক্ত, ঠিক সেই সময়ে অদৃশ্য কারণবশত গ্রুপটি ব্যান হয়ে যায় ফেসবুক থেকে। তবে ততক্ষণে লাখো মানুষের ব্যবসা গ্রো করার ফলে ব্যাক পেতে হয়নি অ্যাডমিনদের। খোলা হয় একই নামে নতুন একটি ফেসবুক গ্রুপ। এবার এখানেও অল্প সময়ে লাখের পথে এগুচ্ছে জনপ্রিয় এই ভার্চুয়াল গ্রুপটি। এভাবে চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতিতে আলেমদের ভূমিকাও একসময় চোখে পড়বে বলে ধারণা করছেন সাধারণ জনগণ। নাজমুল হাসান, আসাদির পাঞ্জাবি টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, কুমিল্লা। Sponsored by Asadir Punjabi Tailors and Fabrics, Kumilla.